হ্যাঁ, গোলাপ ফুলের কাটা সেটা না হয় বুঝলাম, কিন্তু ঘাস ভর্তি বাগানে গিয়ে আপনি কি বোঝাইতে চাইছে? কিন্তু আমি জানি রে ভাই, আজ নিশ্চিত সে ঘাসের বাগানের ইজ্জতটা মেরে দিবে। আপনার চোখ তো খুব ছোট, তাই আমরা বুঝতে পারছি না, বাট আপনার যে বড় বড় দুইটা ওর ইশারা আমরা ঠিকই বুঝতে পারছি। তওবা তওবা তওবা, আসলে ভাই কি দিয়ে যে কি বলে ফেললাম না। ব্যাপারটা হয়েছে কি, আমি আবার এত সুন্দর সুন্দর জিনিস দেখলে এর প্রশংসা না করে আবার থাকতে পারি না। দেখ, গোলাপ ফুলের কাটা হোক বা বন্ধু সাদা মাটা হোক, তুই গোলাপ ফুলটাকে যেভাবে তোর শরীরে স্পর্শ নির্যাতন করতেছিস, সে যদি সত্যি সত্যি মানুষ হইতো না, তাহলে তার কাটা দিয়ে তোর জায়গা মতো ফাটিয়ে দিত। বাহ 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 বাহ, মচৎকার মচৎকার, মানে চোখের ইশারায় বুঝাইতে ঘরে নিয়ে চলে আসলেন, কিন্তু বেচারা আজকে 7 সমুদ্র 13 নদীর পাহাড় পর্বত সবকিছুর ইশারা বুঝে যাবে। জানবে জানবে, সবই জানবে এবং আমাদেরকেও জানাবে। গিয়েছিল কাটা নিয়ে ওইনা নদীর তীরে, নদীর সব পট ফাটিয়ে আসলো ধীরে ধীরে। তোমার বন্ধু টুনটুনির মাথা, মানে ভাই ট্রেন্ডিং কিংবা ভাইরাল একটি গান পাইলে হইলো, সেই গানটারে কিভাবে ফুটকি মারতে হয় তাই এদের চেয়ে ভালো কেউ জানে না। কি মানুষ রে বাবা। গানটা যখন হুঙ্গা মারে তখন এদের ঘাসের বাগানে চুলকায়, আর যখন এই চুলকানোর তীব্রতা বেড়ে যায় তখন এইভাবে বোরকা পরে এসে তাদের চুলকানোর ইশারাটা বুঝাইতে যায়। দেখছেন কাণ্ড, মানে বেডি হাতে নিয়েছে কি ফুল আর বলছে এটা কি, মানে ওইটাও নাকি গোলাপ ফুল আর ওই ফুলেরও নাকি কাটা আছে। মানে আন্টি, আপনারা দেশ স্বাধীন করেছেন ভালো কথা, তাই বলে কি ফুলের নামও চেঞ্জ করে দিবেন? ইচিং বিচিং ছিচিং ছা, তুই উষ্টা খেয়ে আমার প্রেমে পড়ে যা। ইচিং বিচিং ছিচিং ছা, তুমি যে মালকে বাল দেখাবা সেটাও আমরা বুঝেছি। তা মানে টিকটকার মাল খর নেশায় তুই যে তোর আসল সোনা দানা দেখাই দিতেছিলি সেটা মনে হয় ভুলে গেছিস। ও আচ্ছা, ওই কলসির ভিতরে বুঝি দামি গহনা আছে। আচ্ছা ঠিক আছে, গহনাটা একটু দেখান তো, আমরা একটু দেখি। না না, আমরা তো আপনার পার্সোনাল গহনা দেখতে চাইনি, আমরা চেয়েছি আপনার ওই কলসির ভিতরের গহনাগুলো দেখতে। কিন্তু আপনার এই অমূল্য গহনা যদি এইভাবে দেখাই বেড়ান, তাহলে একদিন দেখবেন ডাকাতে আপনার এই অমূল্য গহনা লুটপাট করে ছিঁড়ে খেয়ে ফেলবে। মুরব্বি মুরব্বি, আমি গহনার কথা বলেছি, আর আপনি যেটা ভাবছেন সেটা না। আর যদি ভেবেও থাকেন সমস্যা নাই, ওটাও ঠিক আছে। দেখেন আপনারা ভাইরাল কিংবা ট্রেন্ডিং এর নেশায় পড়ে যেভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতেছেন, এখন আপনাদের সোনাদানার মহল্লায় সানি আরবের জনি ভক্তরা হামলা করবে, তখন আপনারা এটা বলতে বাধ্য হবে।